সো আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে এই প্লাগইনটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে। এই প্লাগইনটার মধ্যে আছে ট্রানজিশন, কালার প্রিসেট, টেক্সট প্রিসেট, সাউন্ড এফেক্টস এবং আরও অনেক কিছু। সো আপনারা বুঝতে পারছেন এই প্লাগইনটা আপনাদেরকে কতটা হেল্প করবে, আপনাদের এডিটিং ওয়ার্কফ্লোকে আরও সহজ করে তুলবে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই প্লাগইনটাকে কীভাবে ইউজ করতে হবে, আপনি এই প্লাগইনটা কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো প্রথমে আমাদেরকে প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। প্লাগইনটা কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে আপনি ডাউনলোড করবেন ফ্রিতে, সমস্ত কিছু আমি পরে আসছি। আগে আমরা দেখে নেব প্লাগইনটার কাজ কি, কত সুবিধা আছে, কত ট্রানজিশন আছে, মানে হেভি মজার বিষয়, ঠিক আছে। তো আগে আমরা প্লাগইনটা ইউজ করা শিখে নিই, তারপর আমরা দেখে নেব যে কীভাবে প্লাগইনটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, এবং এই প্লাগইনটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো চলুন শুরু করে যাক। ওকে, সো ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর প্লাগইনটা আমরা কোথায় খুঁজে পাবো? তো খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোতে গিয়ে এক্সটেনশন, অ্যান্ড দেন এই যে প্রিমিয়ার স্টুডিও, এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। অ্যান্ড দেখুন এটা এখানে চলে এসছে। আপনাদের ক্ষেত্রে এটা এরকমভাবে আসতে পারে, আনডক হয়ে এরকমভাবে বক্স আকারে আসতে পারে। তো এটাকে কীভাবে এখানে সেট করবেন? সিম্পলি কিবোর্ডের লেফট ক্লিকটা এখানে চেপে ধরবেন, ধরে যেইখানে গিয়ে ছাড়বেন দেখুন একটা ব্লু কালারের বর্ডার তৈরি হয়েছে। ধরুন আমি এই জায়গাটায় ছাড়বো, এখানে দেখুন একটা ব্লু কালারের বর্ডার তৈরি হয়েছে। তো এই জায়গাটাতে গিয়ে জাস্ট ছেড়ে দেবো, তাহলে এটা দেখুন এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। খুবই সিম্পল, ঠিক আছে। দেন এখানে ডেমোতে আমরা ক্লিক করব, ঠিক আছে। ডেমোতে ক্লিক করার পর আরও অনেকগুলো ফোল্ডার খুলে যাবে। ট্রানজিশনের ফোল্ডার আছে, গ্রাফিক্সের ফোল্ডার আছে, টেক্সট প্রিসেট আছে, কালারের প্রিসেট আছে এবং সাউন্ড এফেক্টস আছে, ঠিক আছে। সমস্ত কিছু আমরা দেখব। তো এইখানে ডেমো লেখা আছে বলে ভাববেন না যে আবার এগুলো ওয়াটারমার্ক পড়ে যাবে, মানে ফ্রি নয়, ঠিক আছে। কারণ আমি এখনও পর্যন্ত ইউজ করছি, এখনও কোনো চাপ নেই আমার, এটা সম্পূর্ণ ফ্রি। সো ডেমো ট্রানজিশনে আমরা কিছু ট্রানজিশন এখন ট্রাই করব। তো এখান থেকে সব থেকে ফেভারিট যেই ট্রানজিশনটা সেটা হচ্ছে এই ট্রানজিশনটা, ঠিক আছে। ডেমো রিওয়াইন্ড রাইট, ঠিক আছে। এটা আমার খুবই ফেভারিট একটা ট্রানজিশন। আমি জাস্ট ট্রাই করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমার খুব ফেভারিট বলে আমি আগে দেখাচ্ছি, তারপর বাকিগুলো দেখাচ্ছি। ধরুন আমি এই ক্লিপটা থেকে এই ক্লিপে যাব, ঠিক আছে। এর মাঝে আমরা এই ডান্ডাটাকে এই দুটো ক্লিপের মিডিলে একদম রাখবো, ঠিক আছে। মিডিলে রেখে আমরা এই বাটনটাতে, মানে এই ট্রানজিশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরই এখানে দেখুন একটা অপশান চলে এসছে অ্যাড, এবং যদি আপনি সাউন্ড অফ করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন, অফ হয়ে যাবে। আবার অন থাকলেই বেশি ভালো লাগবে, তো আমি অন করে দিলাম। অ্যান্ড দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড করলেই এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে সাউন্ডের সঙ্গে। অ্যান্ড এখন যদি আমরা প্লে করি, রিওয়াইন্ড এফেক্ট খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে গেল, মানে যেটা আমাদের টেলার করতে খুব সুবিধা হবে। প্রি ওয়েডিং টেলার বা ওয়েডিং টেলার করতে এটা খুবই সুবিধা হবে এবং খুব কাজে লাগবে আমাদের এই এফেক্টটা, ঠিক আছে। তো পরবর্তী এফেক্টে আমরা চলে যাই। এখানে ট্রানজিশনে নতুন অনেক, মানে কী বলবো, প্রচুর নতুন ট্রানজিশন এসছে যেগুলো আমার মন জয় করে নিয়েছে, ঠিক আছে। আশা করি আপনাদেরও মন জয় করে নিচ্ছে, ঠিক আছে। তারপরে পরবর্তী অনেক ধরনের এফেক্ট আছে, জুম আছে, বাকি সমস্ত। এখানে আপনারা প্রিভিউটা দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমরা অটো প্লেটাকে অফ করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। তো এখানে অটো প্লেটাকে অন করে রাখাই ভালো, তাহলে আপনি প্রিভিউটা দেখতে পাবেন। বাকি যেই ট্রানজিশনগুলো আছে, এই ট্রানজিশনগুলো একটু আলাদা। আমি এর আগে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম আর একটা প্লাগইন নিয়ে, যেটার নাম হচ্ছে প্রিমিয়ার কম্পোজার। এই প্লাগইনটা নিয়ে, ঠিক আছে। এই প্লাগইনটা নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম। যারা না দেখে থাকেন তারা অবশ্যই গিয়ে দেখে আসুন। এই টিউটোরিয়াল, মানে এই প্লাগইনটাও ফ্রি, ঠিক আছে। তো এই প্লাগইনটাকেও আপনি আপনার কাজে লাগাতে পারবেন। এই প্লাগইনটাও সম্পূর্ণ ফ্রি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা এই প্লাগইনটাকেও ইউজ করতে পারবেন। কিন্তু এখানে দুটোর মধ্যে আমি পার্থক্য বলে রাখি, এই প্রিমিয়ার কম্পোজার আর প্রিমিয়ার স্টুডিও। এই প্রিমিয়ার স্টুডিওর মধ্যে যে ট্রানজিশনগুলো আছে সেইগুলো একদমই আলাদা। মানে প্রিমিয়ার কম্পোজারে যেই ট্রানজিশনগুলো আছে সেইগুলো একরকম আর এইগুলো একরকম। তো প্রিমিয়ার স্টুডিওর মধ্যে নতুন ধরনের আপনি ট্রানজিশন পাবেন, ঠিক আছে। যেমন এইখানে যে ট্রানজিশনগুলো আছে, তো আমি এক একটা করে ট্রাই করে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তো ধরুন আমি এই ক্লিপটার মাঝখানে যেমন করে বললাম, ঠিক আছে, ডান্ডাটাকে দুটো ক্লিপের মাঝখানে রাখবো। অ্যান্ড দেন, ঠিক আছে, এইখানে ধরুন এই ট্রানজিশনটা আমি অ্যাপ্লাই করব। এটাকে ক্লিক করে অ্যাড, সাউন্ড সমেত একদম অ্যাড হয়ে যাবে। যদি সাউন্ড না চান তখন অ্যাড সাউন্ডটাকে অফ করে দেবেন, তাহলেই হবে, ঠিক আছে। তো এরপর যদি আমরা দেখি, দেখুন তারপর আছে জুম ট্রানজিশন, ঠিক আছে। এখানে যদি জুম ট্রানজিশনটা আমরা ট্রাই করে দেখি, ঠিক এইখানে, হ্যাঁ, এই দুটো ক্লিপের মিডিলে আমরা রাখি, ঠিক আছে। হ্যাঁ, মিডিলে রাখলাম, দিয়ে জুম ইন ফাস্ট, এটা ক্লিক করে অ্যাপ্লাই অ্যাড, ঠিক আছে। অ্যান্ড দেখুন এরপর রেজাল্টটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে কত সুন্দর। আবার জুম আউটও আছে, ঠিক আছে। আমি এইটা ক্লিক করে জুম আউট অ্যাড করি। সবসময় দুটো ক্লিপের মিডিলে ডান্ডাটাকে রাখতে হবে। অ্যান্ড যদি এখন আমরা প্লে করি, ঠিক আছে, দুটো ক্লিপের মিডিলেই তো রেখেছি, হ্যাঁ হয়নি। এটাকে সিলেক্ট করে একটু সরিয়ে দেবো, ঠিক আছে, কারণ নেয়নি ঠিকঠাকভাবে। হ্যাঁ, এরপর দেখা যাক, হ্যাঁ, এরপর নিয়েছে।
ওকে, সো একদম ফ্রি প্লাগইন এবং খুব সুবিধা, ঠিক আছে। বাকি এখানে যা যা আছে আপনারা সমস্ত কিছু ট্রাই করে দেখবেন, ঠিক আছে। তো পরবর্তী ফোল্ডারে চলে যাই, সেটা হচ্ছে গ্রাফিক অ্যান্ড এফেক্ট। তো এইখানে যেই গ্রাফিকগুলো আছে সেই গ্রাফিকগুলো খুব কাজে লাগবে। যেমন এইখানে হচ্ছে যে একটা ফিল্ম ড্যামেজ ওভারলে আছে, ঠিক আছে, এটা খুব কাজে লাগে। তো এটাতে ক্লিক করলাম আমি এবং অ্যাড, ঠিক আছে। এরপর দেখুন অ্যাকচুয়ালি এটা মনে হয় অনেকটা বড়, হ্যাঁ অনেকটা বড় বলে পুরো কেটে নিয়েছে। যাই হোক, এগুলোকে ডিলিট করে দিই, ঠিক আছে। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন অনেকটা জায়গা জুড়ে অ্যাপ্লাই করবেন, কারণ অনেকটা বড় বলে অনেকটা মানে কেটে নিয়েছে পুরোপুরি, ঠিক আছে। তো এরপর দেখা যাক, এটাকে একটু চেঞ্জ করতে হবে আমাদের, ঠিক আছে। এটার ওভারলেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোল। আপনাদেরকে এফেক্ট কন্ট্রোল এখানে না থেকে থাকলে উইন্ডোতে গিয়ে এফেক্ট কন্ট্রোলটা অন করে নেবেন, তাহলেই চলে আসবে। ওকে, দেন আমরা এই যে অপাসিটিতে যাব, অপাসিটি থেকে ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন অথবা লাইটেন অথবা আমরা সফট লাইট করে দেখি। লাইটেনটা বেশি বেটার, লাইটেনটা রাখি, ঠিক আছে। এখন যদি প্লে করি দেখুন একটা ওল্ড ভাইব আসছে, একটা ওল্ড মানে ওল্ড টাইপের ফিল্ম এসছে, যেগুলো টেলারে এখন খুব ইউজ হয়। তো এই ফিল্ম ড্যামেজ এফেক্টটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে। আর এবং যখন অ্যাপ্লাই করবেন তখন একটু জায়গা নিয়ে করবেন, কারণ দেখলেন তো কেটে গেল কেমন, ঠিক আছে। তো এটা অনেকটাই বড়। ওকে, নেক্সট আমরা প্রিমিয়ার স্টুডিওতে আবার ব্যাকে যাই, এখানে আরও দেখি কী আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টেক্সট অ্যানিমেশন আছে, ঠিক আছে। তো এই টেক্সট অ্যানিমেশন প্রিসেট বানানো আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ধরুন এইটাকে আমি টাইটেল টাইপের অ্যাড করতে চাইছি, তো এখানে ক্রেডিট টাইটেলে ক্লিক করলাম অ্যান্ড অ্যাড, যেমন করে অ্যাড করলাম। এরপর এই টাইটেলগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, এগুলো কিন্তু কম্পিউটারে একটু বেশি ভারী মানে চাপ পড়ে। তো আমাদের কম্পিউটারের কনফিগারেশন কিন্তু ভালো হতে হবে, ঠিক আছে। আমার কম্পিউটারেই চাপ পড়ছে, দেখুন রেড হয়ে গেছে পুরোপুরি। তো এই টেক্সটটা এখানে অ্যাপ্লাই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি প্লে করি, দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে টেক্সটটা। তো এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করব কীভাবে? তো এইখানে ক্লিক করব, এটাকে ক্লিক না করলেও হবে। আমরা যাব উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে যাব, ওয়ার্কস্পেসে গিয়ে আমরা যাব ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স, ঠিক আছে। এইখানে গিয়ে আমরা এটার টেক্সটটা চেঞ্জ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কি লেখা আছে, ঠিক আছে। এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় নিচে লেখা আছে ডিরেক্টেড বাই। আমরা যদি ডিরেক্টেড বাইটাকে চেঞ্জ করতে গিয়ে, ধরুন আমি এখানে করছি এডিটেড বাই, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেন আমরা এখান থেকে নাম চেঞ্জ করছি। আচ্ছা, বাইটা নিচে হবে, তো আমি এখানে মাঝখানে ক্লিক করে ব্যাকস্পেস দিলাম অ্যান্ড এন্টার দিয়ে দিলাম, তাহলে দুভাগে ভাগ হয়ে গেল। হ্যাঁ, এরপর আমি এখানে নাম দিচ্ছি প্রীতম ঘোষ, GHOSH, ঠিক আছে। এরপর দেখুন নামও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা নাম চেঞ্জ করতে পারি। বিভিন্ন টেক্সট এখানে আসে, যেটা আমরা ব্যাকে যদি আবার যাই, ঠিক আছে। তো এখানে কি ছিল আমাদের ডেমো প্যাকের মধ্যে, ডেমো গ্রাফিক্স অ্যান্ড এফেক্টস, হ্যাঁ, এর মধ্যে এই যে এর মধ্যে বাকি যেই লেখাগুলো আছে টেক্সট অ্যানিমেশনের, সেগুলো সেমভাবে ওই নাম চেঞ্জ করতে হবে। এখানে যেমন একটা মেসেজের আইকন আছে, আমরা প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি, মোবাইল যখন টেপে, ঠিক আছে, তখন কিন্তু এটা ইউজ করতে পারি, এটা খুব ভালো যাবে, ঠিক আছে। বাকি সব এখানে যা যা আছে সবই সিম্পল, জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো একদম খুবই সিম্পল, এগুলোকে আমি ট্রাই করে দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি দেখিয়ে দিলাম কীভাবে টেক্সট চেঞ্জ করতে হয়। পরবর্তী ফোল্ডারে আমরা চলে যাই। পরবর্তী ফোল্ডার হচ্ছে টেক্সট প্রিসেট। এইখানে আবার সুন্দর সুন্দর টেক্সটের প্রিসেট আছে, ঠিক আছে। তো দেখুন এখানে প্রচুর প্রিসেট আছে। ধরুন যে কোনো একটা আমি দেখাচ্ছি, ধরুন আমি কোনটা দেখাই, এটাই দেখাই। অ্যাড করলাম, যেমন করে অ্যাড করতে হয়, ঠিক আছে। দেখুন এখানে চলে এসছে এবং এইখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। সেম প্রসেসে আমরা চলে যাব উইন্ডো, তারপর ওয়ার্কস্পেস অ্যান্ড ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স, ঠিক আছে। দেন এখান থেকে আমরা কী করবো, যার টেক্সটটাকে চেঞ্জ করে দেবো। ধরুন আমি লিখছি সাবস্ক্রাইব করে নাও আমাকে, হ্যাঁ। এরপর হচ্ছে দেখুন যদি আমরা প্লে করি, দেখুন চলে এসছে কত সুন্দর। তো এইভাবে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো, খুবই সিম্পল অ্যান্ড ইজি, ঠিক আছে। তো বাকি দেখি কি আরও কি এফেক্ট আছে। তো এই ফোল্ডারটাও গেল টেক্সট প্রিসেটের, ঠিক আছে। তো এইগুলোকে আপনারা নিজেরা ট্রাই করবেন, ইনস্টল করার পর ভালো করে ট্রাই করবেন। দারুণ এফেক্ট আপনি পেয়ে যাবেন, একদম মানে সেকেন্ডের মধ্যে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আছে কালার প্রিসেট, ঠিক আছে। তো এখানে অনেক কালার প্রিসেট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এবং বিভিন্ন ধরনের কালার প্রিসেট আছে। তো আমি এইগুলোকে ট্রাই করে দেখেছি, ওয়েডিংয়ের ক্ষেত্রে অতটা ভালো যায়নি, ঠিক আছে। তবে অন্যান্য ক্ষেত্রে ভালো যাবে। আমি ধরুন ওয়েডিংয়ের একটা ভিডিওতে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে কোনো একটা ভিডিও, কোনটা, এইটাই ধরুন এই কালারটা চুজ করি অ্যান্ড অ্যাড, ঠিক আছে। দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অটোমেটিকলি হয়ে গেছে এবং এটা খুব বড় অ্যাডজাস্টমেন্ট লেয়ার হয়েছে। তো উপরের লেয়ারে কিছু থাকলে অবশ্যই সেটা চলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি ওয়েডিংয়ের ফুটেজ কোথায় গেল, হ্যাঁ এটা ওয়েডিংয়ের ফুটেজ ছিল। ওয়েডিংয়ের ফুটেজে দেখুন ভালো লাগবে না ওয়েডিংয়ের ফুটেজে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলোকে আমরা কাজে লাগাতে পারি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একবার অ্যাপ্লাই করে দেখা যাক। হ্যাঁ, তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কাজে লাগাতে পারি। আর কি, আর হচ্ছে এখানে আরও কিছু এফেক্ট আছে, দেখি অ্যাপ্লাই করে দেখি কোনটা যাচ্ছে কি না, ঠিক আছে। হ্যাঁ, এটা অনেকটাই যাচ্ছে, এটা অনেকটাই তবুও যাচ্ছে, তবে এটাকে মডিফাই করতে হবে। তো মডিফাই করার জন্য আমরা চলে যাব কালার ওয়ার্কস্পেসে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব অ্যাপ্লাই হয়েছে, এখানে সব কারেকশান করা আছে সমস্ত কিছু। আপনাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাতে সিলেক্ট করে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন বিভিন্নভাবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন
ঠিক আছে। তো বিভিন্নভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনারা চাইলে অন্য লুক দিতে পারবেন। তো আমি এই লুকটা দিলাম, হ্যাঁ এটা তবু অনেকটাই বেটার লাগছে আগের থেকে, এই ফুটেজগুলোর জন্য বেটার লাগছে, ঠিক আছে। এর আগেরটা আবার ভালো লাগছে না, তো এই ফুটেজগুলোর জন্য এটা বেটার লাগছে। তো এইভাবে আমরা কালার ইয়েতেও ইউজ করতে পারি, ঠিক আছে, কালারের জন্য প্রিমিয়ার স্টুডিওটাকে, ঠিক আছে। তো যত বেশি ঘাঁটবেন এই প্লাগইনটাকে নিয়ে, যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো আপনারা আউটপুট পাবেন, তত ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই ঘাঁটাঘাঁটি করবেন। আর সবথেকে ভালো এই প্লাগইনটা ইউজ করার জন্য আমি যেটা দেখছি, কম্পিউটারের কনফিগারেশন একটু ভালো হতে হবে, তবে এই প্লাগইনটা কিন্তু খুব সুবিধা করে দেয়। নেক্সট আমরা পরবর্তী ফোল্ডারে চলে যাই, ডেমো সাউন্ড এফেক্টস। তো এইখানে বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট আছে, আপনি যেটাতে রাখবেন সেটা চলতে শুরু করবে, আপনারা দেখতে পাচ্ছেন চলতে শুরু করে দিচ্ছে একদম। তো এই সাউন্ড এফেক্টসগুলোকে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। ওকে, তো ইনস্টল করার জন্য এই ওয়েবসাইটটাতে চলে যাবেন, আমি ডেসক্রিপশানে ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে গিয়ে এই ওয়েবসাইটটাতে ঢুকে যাবেন। দেন এইখানে জাস্ট জয়েন ফ্রিতে ক্লিক করবেন, ঠিক আছে। জয়েন ফ্রিতে ক্লিক করার পর একটু সময় নেবে, অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছেন প্ল্যান, যারা কিনতে চান কিনে ফেলতে পারেন, বাট ফ্রি ভার্সনে যেই সুবিধা আছে আর কেনার দরকার নেই, আমরা এখন আপাতত কেনার দরকার নেই। আপনি যদি প্রচুর কাজ করে থাকেন তাহলে হয়তো কিনতে পারেন। তো আমি ফ্রি ভার্সনটা ইউজ করব, তো জয়েন ফ্রি, ঠিক আছে। দেন আপনারা এখানে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের নাম দেবেন, ঠিক আছে, আমি নাম দিচ্ছি। ওকে, দেন ইমেল অ্যাড্রেস দেবেন, দেন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে একটু সময় নেবে, ঠিক আছে। যদি না হয় আরও একবার ক্লিক করবেন, একটু সময় নেবে, এই ওয়েবসাইটে টাইম নেই, হ্যাঁ নিয়ে নিয়েছে। দেন আপনাদের মেল চেক করবেন, এখানে কী দেখাচ্ছে দেখুন, লেখা আছে কনফার্ম ইওর ইমেল বলে এই মেলটা এসেছে আমাদের। তো এটাকে এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে, এটা ক্লিক করব, দেন কনফার্ম ইমেল এখানে ক্লিক করলাম। ক্লিক করতেই ওদের অটোমেটিকলি ওয়েবসাইটে ঢুকে যাবে এবং এখান থেকে আমাদেরকে ডাউনলোড অপশন দিয়ে দিচ্ছে। আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব, এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলেই দেখুন এই যে এখানে ডাউনলোড হতে শুরু করে দিয়েছে। এটা যখনই ডাউনলোড হয়ে যাবে আমরা ইনস্টল করব, তো ডাউনলোডটা কমপ্লিট হোক। ডাউনলোড হয়ে গেছে, এরপর এটাকে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার আগে আমি একটা কথা বলে রাখি, ইনস্টল করার সময় যেন প্রিমিয়ার প্রো অফ থাকে, ঠিক আছে। দেখুন আমার এখানে প্রিমিয়ার প্রো অফ আছে, তো অবশ্যই মনে রাখবেন যখন ইনস্টল করবেন তখন যেন প্রিমিয়ার প্রো অফ থাকে, কমপ্লিটলি অফ থাকে, ঠিক আছে। এরপর এটাকে জাস্ট সিম্পলি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার সময় যেন ইন্টারনেট থাকে, কারণ এটা পুরোপুরি অনলাইন। এটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে, অ্যান্ড হয়ে গেছে, লঞ্চ করে দিই, ফিনিশ। ইন্টারনেট যেন অন থাকে, ঠিক আছে। এখন ইনস্টল যখন করছেন এখন যেন ইন্টারনেট অন থাকে, কারণ এটা পুরোপুরি অনলাইন এবং ফ্রি প্লাগইন। দেন আমাদেরকে আবার এইখানে লগ ইন চাইবে, তো লগ ইনে ক্লিক করব, তাহলে আমাদের আবার এখানে নিয়ে যাবে এবং এটা দেখুন অথেন্টিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে, মানে হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো এরপর আমরা যদি ব্যাক আসি, এই দেখুন প্রিমিয়ার স্টুডিও ইনস্টল হয়ে গেছে, এখানে আনইনস্টলের অপশন দেখাচ্ছে, মানে ইনস্টল হয়ে গেছে। আপনাদের যদি এখানে ইনস্টল লেখা থাকে তো অবশ্যই ইনস্টলে ক্লিক করবেন, আর মনে রাখবেন যেন ইন্টারনেট অন থাকে, মানে কম্পিউটারে ইন্টারনেট দেওয়া থাকে, নাহলে কিন্তু ইনস্টল হবে না, কারণ এটা পুরোপুরি অনলাইন, ঠিক আছে। আর যদি এই বাটনগুলো না দেখতে পান তখন এইখানে ক্লিক করবেন, এটা যে প্রিমিয়ার প্রো প্রোডাক্টস, এখানে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। তো এখন আমার নেটটা স্লো আছে, ওর জন্য আসছে না, হ্যাঁ চলে এসছে, ঠিক আছে। আবার যদি আফটার এফেক্টসটা ইনস্টল করতে চান তখন আফটার এফেক্টস প্রোডাক্টসে ক্লিক করবেন, তাহলে এই যে আফটার এফেক্টসের জন্য চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আফটার এফেক্টসে ইনস্টল করা নেই বলে ইনস্টল অপশনটা এসছে। তো আমরা যখনই ইনস্টল করব তখনই এটা আফটার এফেক্টসেও এইরকমভাবে এই যে ইনস্টল হচ্ছে। স্টেপ 3 হচ্ছে এখন, স্টেপটা 4 ডাউনলোড চলছে এখন। তো অবশ্যই ইন্টারনেট যেন অন থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর আফটার এফেক্টসে এই প্লাগইনটা কীভাবে ইউজ করতে হয় এই নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখাবো। আর একটা কথা, সেটা হচ্ছে যদি স্টুডিও প্লাগইনটা আপনি খুঁজে না পান তখন এইখানে যাবেন, এখানে ক্লিক করবেন শো হিডেন আইকনস, অ্যান্ড দেন এই যে এখানে ডবল ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও অ্যাপটা আছে, এখানে ডবল ক্লিক করবেন, এখন চলে এসছে, ঠিক আছে, খুবই সিম্পল। আর একটা জিনিস হচ্ছে যদি আপনাদের প্রিমিয়ার প্রো ভার্সন লো হয়, মানে 2022-এর নিচে হয়, 2021 বা 20 হয়, ঠিক আছে, তাহলে আপনাদেরকে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে এডিটে যাবেন, এডিটে গিয়ে প্রেফারেন্স অ্যান্ড দেন কন্ট্রোল সারফেস, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এবং এইখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিভাইস ক্লাসে কী আছে, প্রিমিয়ার স্টুডিও, মানে আমাদের প্লাগইনটা অলরেডি এখানে অ্যাড আছে। এরপর যদি আপনাদের অ্যাড না থাকে তখন আপনাদেরকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, ঠিক আছে। আমাদের যেহেতু অ্যাড আছে আমরা করবো না, কিন্তু আপনাদের যদি অ্যাড না থাকে তখন এই অ্যাড বাটনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এইখানে ক্লিক করবেন, অ্যান্ড এই লিস্টে আপনাদের প্রিমিয়ার স্টুডিওটা চলে আসবে, জাস্ট সিলেক্ট করে ওকে প্রেস করে দেবেন, তাহলে এটা এখানে চলে আসবে। তো অবশ্যই আপনাদের যদি প্রিমিয়ার প্রো লো ভার্সন হয় এটা কিন্তু করে নেবেন। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর জাস্ট ওকেতে প্রেস করে দেবেন, দ্যাটস ইট, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই প্লাগইনটা আমি 2 দিন হলো ইউজ করছি। এই প্লাগইনটার মধ্যে কিছু ট্রানজিশন আছে, যে ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করলে এরর আসছে, তো সেটার সলিউশনটা আমি এখনও খুঁজে পাইনি। বাট আমি কিছুক্ষণ যখন কম্পিউটারটাকে অফ রেখে দিচ্ছি বা কিছুক্ষণ যখন কম্পিউটারটা যখন শাটডাউন করে আবার অন করছি তখন আবার ট্রানজিশনগুলো ঠিকঠাক হচ্ছে। 3-4টে ট্রানজিশন শুধু এরকম প্রবলেম করছে, অ্যাপ্লাই করলেই এরর আসছে। তবে বাকি যেই সব জিনিসগুলো আছে, বাকি যেই সব এফেক্ট আছে, টেক্সট প্রিসেট আছে, ওগুলো খুব সুন্দর কাজ করছে। আশা করি আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয় এই প্লাগইনটা খুব ভালো কাজ করবে। আর পরবর্তীকালে যখন স্টুডিও অ্যাপের আপডেট আসবে তখন হয়তো ওরা এই প্রবলেমটাকে সলিউশন করে দেবে। তো আমার তো কম্পিউটার
কনফিগারেশন খুব একটা বেটার নয়, একটু মিডিয়ামের মধ্যে আছে, তবুও যখন কাজ করছে আপনাদের কম্পিউটারেও কাজ করবে আমি এটা বলে দিতে পারি। তো অবশ্যই এই প্লাগিনটাকে ইউজ করুন, আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে, আপনাদের কাজ আরও ফাস্ট হবে। সো এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য রইলো আরেকটা প্লাগিন, যেই প্লাগিনটা সম্পূর্ণ ফ্রি এবং আমি এই প্লাগিনটা 3 বছর ধরে ইউজ করছি, মানে কি বলবো, জাস্ট আলাদাই লেভেলের একটা প্লাগিন। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে আসুন, নিচে ডিসক্রিপশনেও দেওয়া আছে বা এন্ড স্ক্রিনেও আপনি পেয়ে যাবেন। দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।